আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। রেমিটেন্সে ইতিহাস গড়লেন প্রবাসীরা, স্বাধীনতার পর সর্বোচ্চ প্রবাসী আয়। জোহরে ইমিগ্রেশনের সাঁড়াশি অভিযান, ৩৫ জন অবৈধ অভিবাসী আটক। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। দেশের ইতিহাসে প্রবাসী আয়ের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ। চলতি বছরের মার্চ মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ৩.৭৫ বিলিয়ন মার্কিন ডলার। স্বাধীনতার পর থেকে একক কোনো মাসে এটি এখন সর্বোচ্চ রেমিটেন্স প্রবাহ। বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই চমকপ্রদ তথ্য উঠে এসেছে। এর আগে একক মাসে সর্বোচ্চ রেমিটেন্স আসার রেকর্ডটি ছিল গত বছরের ২০২৫ সালের মার্চ মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩.29 বিলিয়ন ডলার। মাত্র এক বছরের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। এছাড়া গত বছরের ডিসেম্বর মাসে প্রবাসীরা ৩.22 বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন, যা বর্তমানে তৃতীয় সর্বোচ্চ অবস্থান। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মার্চের শুরু থেকেই রেমিটেন্স আসার গতি ছিল ঊর্ধ্বমুখী। এর মধ্যে রমজান ও ঈদ উল ফিতরের কারণে পুরো মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় $4.৫ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। খাত সংশ্লিষ্টরা বলছেন, মার্চে ঈদ ঘিরে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। এটি স্বাভাবিক একটি প্রবণতা। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোতে এখনও কাজের সুযোগ বজায় আছে এবং বেকারত্ব উল্লেখযোগ্যভাবে বাড়েনি। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় খুব বেশি না বাড়ায় প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর সক্ষমতা মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে সামনের মাসগুলোতেই প্রবাহ কিছুটা কমতে পারে। অন্যদিকে হুন্ডি কমে আসায় বৈধ পথে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা সাম্প্রতিক সময়ে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করেছে। মাসে প্রায় $3 বিলিয়ন রেমিটেন্স এখন স্বাভাবিক পর্যায়ে মনে হলেও এই ধারা দীর্ঘমেয়াদে ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। বিশেষত নতুন কর্মী বিদেশে যাওয়ার পথ এখনও সীমিত থাকায় ভবিষ্যতে রেমিটেন্স প্রবৃদ্ধির উপর চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তথ্য বলছে, সদ্য বিদায়ী মার্চে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে $64 কোটি বেশি রেমিটেন্স এসেছে। বিশেষায়িত দুটি ব্যাংকের মাধ্যমে এসেছে $46 কোটি 47 লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $264 কোটি, আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে $1,20,000 রেমিটেন্স। মালয়েশিয়ার জোহর রাজ্যের সেনাই এলাকায় এক বিশেষ অভিযানে ৩৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে জোহর ইমিগ্রেশন বিভাগ। গতকাল দুপুরে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে একযোগে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুত মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, গোপন সংবাদ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুর 2টার দিকে সেনাই এলাকার বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অপারেসি সেলেরা, অপারেসি কুটিপ, অপারেসি বেলেঞ্জা এবং অপারেসি সাপু এই 4টি বিশেষ কার্যক্রমের আওতায় মুদি দোকান, কার্পেট শপ এবং খাবার দোকান সহ বিভিন্ন সেক্টরে এই তল্লাশি চালানো হয়। আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার 7 জন পুরুষ ও 7 জন নারী, মিয়ানমারের 6 জন পুরুষ ও 4 জন নারী, বাংলাদেশের 5 জন পুরুষ, পাকিস্তানের 4 জন পুরুষ এবং নেপালের 2 জন পুরুষ রয়েছেন। তাদের বয়স 19 থেকে 52 বছরের মধ্যে। মূলত সঠিক কাগজপত্র না থাকা এবং ইমিগ্রেশন আইন ও বিধিমালা লঙ্ঘনের দায়ে তাদের আটক করা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, আটককৃতদের পরবর্তী তদন্ত আইনি প্রক্রিয়ার জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। জোহর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধভাবে অবস্থানরত বিদেশি এবং তাদের নিয়োগদানকারী মালিকদের বিরুদ্ধেও এই ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।